হরে হরে আদি দাও দাও চরণের ধুলি আমি এই ধুলিতে যেন হয়ে যাই ধুলি হরে দাদা অনেকের মনে আশায় সুদমা ভিক্ষা দেবেন তা ভিক্ষার জন্য আমি একটা লোক পাঠাচ্ছি যদি সুদমাকে দিতে চান কিছু তার কাছে পৌঁছায় দেবেন ভিক্ষার জন্য সুদমার পক্ষ হয়ে যাচ্ছেন সুদমাকে দেখতে ডেকে বলছে হে মালিক তুমি এমনি করে আমাকে আর কতদিন এই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরাবে কৃষ্ণ তোমার কি দয়া হবে না গোবিন্দ তোমার কি দয়া হবে না আর কতদিন তুমি এমনি করে কাঁধে মধ্যে ভিক্ষার ঝুলি নিয়ে আমাকে কাঁদাবে গোবিন্দ তুমি যত পারো আমাকে কাঁদাও কিন্তু সইতে শক্তি দিয়ে গোবিন্দ আমি যেন তোমার নাম ভুলে না যাই আমি যেন সারা দিনের মধ্যে একটিবারও তোমাকে ভুলে না যাই গোবিন্দ তোমাকে ভুলে আমার এই প্রাণ থাকতে আমি কোনোদিন তোমাকে বলতে পারবো না তোমার কি মনে নাই গোবিন্দ সেই বাল্যকালের খেলার কথা ওই গোটে মাঠে একসঙ্গে খেলা করতাম খেলা করতে করতে কত বেলা হয়ে যেত আমাকে ডেকে বলতে সুধা তুমি না আমাকে ভালোবাসো তুমি না আমার বন্ধু তুমি আমার অন্তরঙ্গ ভক্ত তবে তুমি কি দেখতে পাচ্ছ না কত বেলা হয়ে গেছে কোথায় আমার বুক চলছে আমাকে এক মুষ্টি খেতে দাও সুধা খেতে দেবে না বন্ধু তুমি তো আমার অন্তরঙ্গ ভক্ত এই জগতে কেউ আমার মনে দুঃখ বোঝে না একমাত্র তুমি না আর কেউ বোঝে না কেউ বোঝে না আমি তোমার জন্য কি করতাম গোবিন্দ আমি ছুটে যেতাম ওই বনমাঝে বনমাঝে গিয়ে বাঁকা বাঁকা ফল পেড়ে আমি তোমার চাঁদ বদনে তুলে দিতাম তুমি হাঁটতে পারতে না আমি তোমাকে কাঁধে করে সারাকে বৃন্দাবন ঘুরতাম তুমি কেমে যেতে ওই গাছের বাকল ভেঙে আমি তোমার অঙ্গে বাতাস করতাম সেই কথা তুমি ভুলে গেছো গোবিন্দ তুমি ভুলে গেছো আমি বলতে পারবো না আমি ভুলে নাই গোবিন্দ আমি আর পারি না আমি আর পারি না আর ঘাটে পথে কাদা দয়া
দেশে তাকো গোবিন্দ ওরে তোমার সেই দেশ কত কত দূরে ওরে সেই দেশ কি যায় না আমার এই করুণ কান্নার সুরে গোবিন্দ রে সুদামা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। হঠাৎ দেখতে পায় পথে এক থলি স্বর্ণ। পথের স্বর্ণমালা দেখে স্তম্ভিত হয়ে গেছে। তাই তো আমি বুঝেছি গোবিন্দ, আমি বুঝেছি। আমার মনে হয় তুমি আমার জন্য এই পথমাঝে স্বর্ণ রেখে দিয়েছ। কেন কেন তুমি রেখে দিয়েছ আমি বুঝেছি। তুমি ভেবেছ সুদাম এই পথে ভিক্ষা করে আসবে। সে তো গরিব, ভিক্ষা করতে গেছে। আমার কণ্ঠ আমি পথমাঝে রেখে দেব, সুদাম নিয়ে ঘরে যাবে না। তোমার ভুল কৃষ্ণ, তোমার ভুল। সারা জীবন তোমার সঙ্গে থেকেও তুমি আমাকে চিনতে পারোনি, তুমি আমাকে বুঝতে পারো না। আমি জীবনে কোনোদিন তোমার কাছে অর্থ চাইনি। আমি সারা জীবন ভিক্ষা করব, তোমার অর্থ আমি দেব না কৃষ্ণ, দেব না। সুদামা ওইটা ফেলে দিয়ে, ওই মালাটি ফেলে দিয়ে খালি হাতে বাড়ি ফিরেছে। একে বলে বৈষ্ণব। পরদ্রব্য গ্রহণ করা, পরের নারীর দিকে খারাপ ভাবে তাকানো, হিংসা করা, নিন্দা করা বৈষ্ণবের সাজে না। পর নারী, পরপতি, পরসতী স্পর্শনা করিবে, তুমি না ডাকিলে কৃষ্ণ তোমাকে ডাকিবে। শুধু হাতে বাড়ি ফিরলেন। তার স্ত্রী শর্মা ডেকে বলছে, প্রভু। শর্মা, দেখি তুমি কেন এই পথমাঝে এসেছো বলো? এই অপরবেলা কেন তুমি এই পথমাঝে এসেছো? তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ভিক্ষা করতে গেছো সকালবেলা, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, কেন তুমি এলে না? এর জন্য পথে আমি এসছি।
তুমি তো জানো আমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি? আজ আমরা গোবিন্দ বোঝা কেমন করে দেব? ভিক্ষায় পাওনি? না, কিচ্ছু পাইনি। ভিক্ষায় না পেলে কাঁদতে হবে? কেন কাঁদবো না? আজকে আমাদের পরম সৌভাগ্য। সৌভাগ্য? ভগবান আমাদের ঘরে ছাউনি কেড়ে নিয়ে গেছে, বসার আসন কেড়ে নিয়ে গেছে, মাথার তেল নিয়ে গেছে, আমার একটা শাড়ি, দ্বিতীয় শাড়ি নেই। আজ আমরা কি করবো জানো? কি করবে? ভগবান সব নিয়ে গেছে, জানো কি নিতে পারে নাই? কি নিতে পারেনি? নয়নের জল নিতে পারে নাই। নয়নের জল নিতে পারে নাই। নয়নের জল নিতে পারে নাই। আমরা নয়নের জলে সেবা দিব, নয়নের জল নিতে পারে নাই। ওই নয়নের জলে সেবা দিব, নয়নের জল নিতে পারে নাই। একটা কথা বলি, হ্যাঁ বলো। কষ্ট পাবে না তো? কেন কষ্ট পাবো? দুঃখ পেলে যদি গোবিন্দ মেলে, আমরা দুঃখ সাগরে ওরে মাইব করি। গোবিন্দ সাগরে মাইব করি। আমরা সুখ সাগরে আর যাব না লো। ওগো প্রভু, সুখ পেলে কৃষ্ণকে ভুলে যেতে পারি। ও সাগরে মাইব করি দুঃখ পেলে গোবিন্দ মেলে সাগরে মাইব তরি। একটা আনন্দের কথা বলি। আনন্দ? তোমার বাল্যকালে সখা ছিল না কৃষ্ণ? আমার কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে দ্বারকা রাজা হয়েছে, রাজা হয়েছে। যজ্ঞ করছে, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। তুমি একবার যজ্ঞে যাও। আমি? হ্যাঁ। সে কি আমাদের নিমন্ত্রণ করেছে বলো? নিমন্ত্রণ না করলে যাওয়া যাবে না। আমি তো জানি যাওয়া যায় না। বেশ, আস্তে। ফুল বনে ভোটে, ভ্রমরকে কি নিমন্ত্রণ করে? না। ফুলকে খোঁজে ভ্রমর। কেন খোঁজে? মধুর জন্যে। তোর গোবিন্দময় ফুল বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় ফুটেছে। তুমি বৈষ্ণব ভ্রমর হয়ে জয় রাধে গোবিন্দ বলে উড়ে গিয়ে সেই ভগবান চিনি পড়লে পিঁপড়াকে আমন্ত্রণ করে না। তুমি যাও। আমি যেতে পারবো না। কেন যাবে না? কেন যাব না? আমার প্রাণ গোবিন্দের চোখে যাদের নিমন্ত্রণ হয়েছে তারা তো গোবিন্দের জন্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে। আমিও জোগাড় করেছি। তুমি? হ্যাঁ। কোথায় পেয়েছো? এই নাও। কি চেয়ার খুদে লাড়ু? আমি ভিক্ষায় গিয়েছিলাম, তুমি? আমি ভিক্ষায় গিয়ে চিড়ার খুঁত পেয়েছি, আমি লাড্ডু করেছি। আমার গোবিন্দ লাড্ডু খেতে বড় ভালোবাসে। তুমি লাড্ডু নিয়ে যাও গোবিন্দ দর্শনে। হ্যাঁ যাবো, কিন্তু তোমার আর একটা কাজ করতে হবে। এই লাড়ু এখন বস্ত্র দিয়ে ভালো করে বেঁধে দাও সরোবর। আমার তো একটা শাড়ি, দ্বিতীয় কোনো বস্ত্র নেই। আমি কি দিয়ে তোমার লাড়ু বেঁধে দিব? আমার এক খণ্ড শাড়ি দ্বিখণ্ডিত করব। এক খণ্ডে করব লজ্জা নিবারণ, আর যে খণ্ডে বক্ষ ঢেকে রাখি সেই খণ্ড দিচ্ছি গোবিন্দ সেবার জন্য। আমার বক্ষ ঢাকা খণ্ড দিয়ে গোবিন্দের চরণ ঢেকে দিও। ওরে বিধি নারী জগৎ, আমাকে আবার আবার দিও। ওরে বিধি নারী জগৎ, আমাকে
আমাকে তুমি আবার দিও। যাও আমি আসি। যাও। সুদামা যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকায়। মাঝখানে একটা নদী আছে, ওই নদীর কান্ডারি ভগবান নিজে। সুদামা জানে না যে ভগবান শ্রীকৃষ্ণ কান্ডারি। নদীর কূলে গিয়ে মাঝি মাঝি বলে ডাকতেছে। মাঝি, ওগো বাড়ির মাঝি, একটি বাড়ি তরিনি তুমি কিনারে এসো, আমি যে ওপারে যাবো দয়াল মাঝি। কে তুমি? আমি একজন যাত্রী। যাবে কোথায়? আমি ওপারে যাব। ওপারে কে? ওপারে আমার বন্ধু। তুমি এপারে? হ্যাঁ। আর বন্ধু ওপারে? এপারে আমি, ও পারে কৃষ্ণ। ওপারে তুমি, এপারে আমি, মাঝখানে এক নদী রে বন্ধু, মাঝখানে এক নদী। ওপারে তুমি, মাঝখানে এক নদী রে বন্ধু, মাঝখানে এক নদী। আমি কেমনে যাব তোমার ধারে? ও তুমি বলে দাও করো রে বন্ধু, মাঝখানে এক নদী রে বন্ধু, মাঝখানে এক নদী। ওপারে তুমি, এপারে আমি, মারো পারে মাঝখানে এক নদী রে বন্ধু, মাঝখানে এক নদী। পার হবে। হ্যাঁ, আমি পার হব। পারে করি দাও। আমার কাছে তো করি নেই। তোমার নাম কি? আমার নাম কাঙাল সুদাম। সুদাম। হ্যাঁ, বাড়ি কোথায়? আমার বাড়ি বৃন্দাবন। ওহো, তুই সেই সুদাম নাকি? কোন সুদাম? শুনেছি পুরাণে নন্দের ভবনে কৃষ্ণ ছিল। দাম সিদাম সুদাম পশুদাম সখা ছিল। তুই সেই সুদাম? হ্যাঁ, আমি সেই সুদাম। বৃন্দাবনে খেলা করতে করতে গোবিন্দের বুকে বুক মিলাওনি? অনেকবার মিলেছে। কতবার মিলিয়েছো? অনেকবার অনেকবার মিলিয়েছো। হ্যাঁ। যে বুকটা গোবিন্দ বুকে মিলিয়েছো, সেই বুকের পরশে একটু দাও আমারে। ওরে মুখের পরে দাও আমাকে, বুকের পরশে একটু দাও আমারে। মুখের পরশে তো দাও আমাকে। ধন্য ধন্য বলি তোমাকে, বুকের পরশ দাও আমাকে। ধন্য ধন্য বলি তোমাকে, বুকের পরশ দাও আমাকে। আয় রে ভক্ত তোরে বুকে ধরি, ওরে আরে ভক্ত করে বুকে ধরে, আয় রে ভক্ত বুকে ধরি। ওরে আরে ভক্ত বুকে ধরে। আমার জীবন আমি ধন্য করি, আয় রে ভক্ত তোরে পক্ষে ধরি। আমার জীবন আমি ধন্য করি, আয় রে ভক্ত পদে ধরি। এ কি? পারে যাবে? হ্যাঁ, আমি পারি যাব, কিন্তু একটা কথা। বন্ধুর কাছে কি নিচ্ছ? ও, আমার বন্ধু জন্য আমি লাড়ু নিচ্ছি, লাড়ু। কয়েকটা লাউ নিচ্ছ? তিনটি। আমাকে একটু দাও। তোমাকে? হ্যাঁ। না, আমার গোবিন্দকে না দিয়ে আমি আর কাউকে দেবো না। আবার সোয়া প্রসাদ দিয়ে যাবে? হ্যাঁ, তাই হবে। উঠে আমার নৌকায়। বেশ। ভগবান পার করতে তো সুদামা জানে না। ওরে করসি গুরু কান্ডারি, হরি নামের তরি। হরি বলে হরি খোলে, এবার যদি আমি যাই পার। ওরে পরশে গলা কান্নারে, হরি নামে হরি, হরি বলে হরি খোলো রে বাবা। যদি যাবি তুফান নয়, আর নয়, ওগুলো তুফান নয়, তবে কি? ওগুলো ঢেউ ঢেউ ঢেউ। ঢেউ? কি জানো? হ্যাঁ, সংসারে থাকতে হলে
রোগ ব্যাধি মামলা মকদ্দমা চিন্তা এগুলো ঢেউ ওইগুলো ভেদ করে পার যেতে হবে। তাই 14 পাতরি আমার এত বড় নদী, ভয় করি না 6 হাত তোমার লক্ষ্য থাকে যদি। আর 14 পাতরি আমার এত বড় নদী, ভয় করি না 6 হাত তোমার লক্ষ্য থাকে যদি। সাধু জনা হয়ে যায় পার, লাগে না বলের বাড়ি, কাবু খোলে যায় রসাতল ধরতে গিয়ে পারি। আর সাধু জনা হয়ে যায় পার, লাগে না বলের বাড়ি, কাবু খোলে যায় রসাতল ধরতে গিয়ে পারি। ওই দেখেছো ওই একটা অট্টালিকা হ্যাঁ দেখেছো, দেখেছি। ওই যজ্ঞভূমি, হ্যাঁ সাদা ওর মধ্যে অট্টালিকা। কৃষ্ণ বসে আছে। তাই হ্যাঁ বাহ, তারে দাঁড়িয়ে আছে, দাড়ি পাহাড়ে দিচ্ছে কৃষ্ণকে। তাই তারই কাছে গিয়ে বিনয় করে বলবে তাড়ি দাঁড় ছেড়ে দাও, আর ভিতরে গিয়ে দেখা করে চলে আসবে। বেশ, তুমি ঘাটে দেখো, আমি সকালে আসবো। সকালে এসো কিন্তু। হ্যাঁ সকালে আসবো। অনেকে বলে যায় ডাকে, হ্যাঁ, ডাকে। অনেকে বলে যায় সকালে আসবো, কিন্তু অকাল বিনে কেউ আসে না, অকাল বিনে কেউ আসে না, অকাল বিনে কেউ আসে না, অকাল বিনে কেউ আসে না। সকাল বেলা মনে থাকে না, অকাল না হলে কেউ আসে না। সকালবেলা মনে রাখে না, অকাল না হয়ে কেউ আসে না। ডাকো দাড়িকে ডাকো। দাড়ি, ওগো দাড়ি, একটিবার তার ছেড়ে দাও দাড়ি। কে দাড়ি, কে তুমি? আমাকে চিনতে পারছো না? তোমাকে তো দেখে মনে হচ্ছে একজন ভিখারি। হ্যাঁ এইবার তুই ঠিকই বলেছো, আমি একজন ভিখারি। আমি ঠিকই বলেছি, তুমি একজন ভিখারি। বলো ভিখারি। এই তার ছেড়ে দাও। আচ্ছা, একজনের সঙ্গে দেখা হলে অপরিচিত একটু কথা বিনিময় হয়, বাড়ি কোথায়, নাম আগেই বলে, এই রাজদার এসে বলে আমাকে দাঁড় ছেড়ে দাও। এস তো পাগল, পাগল। আমি তো বলছি, তুমি তুমি আমাকে এমন করে বলছো কেন? তুমি জানো এই যজ্ঞ চলছে অনেক দিন ধরে। 3 দিন আগে এই যজ্ঞের দ্বার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে আর গেছে? তুমি এসেই বলছো দ্বার ছেড়ে দাও। হ্যাঁ, তুমি কে? আমাকে চিনতে পারছো না? তোমাকে আমি চিনি না। তোমাকে আমার যা মনে হচ্ছে দেখে আমি তাই বলবো, একজন ভিখারি। ভিখারি? একজন হ্যাঁ, ভিখারি। তুমি ঠিকই বলেছো, আমি ভিখারি। বলো ভিখারি, হ্যাঁ বলো। তুমি এখানে এসেছো কেন বলো? আমি আমি তোমাদের যজ্ঞের ভিতরে যাব, তাই সেজন্য এসেছি। যজ্ঞের ভিতরে তুমি যাবে? তুমি তো জানো না ভিখারি, আমাদের রাজা যিনি প্রভু এই ত্রিলোকে সকল ভক্তকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছে, ধনী এবং গরিব হ্যাঁ। সকলকে। তুমি পাওনি? না তুমি পাওনি। না, আরো অনেক আগেই অনেক ভক্ত এখানে ছিল, এখন প্রায় চলে যাওয়ার পথে। আর তুমি এখন এসে বলছো যে আমাকে দ্বার ছেড়ে দাও। দ্বার ছাড়া যাবে না। এই যে একটা প্রবেশ পথ আর একটা বাহির গেট, হ্যাঁ হ্যাঁ, এই বাহির গেট দিয়ে লোক এখন বাড়ি যাওয়ার পথে, আর তুমি প্রবেশ করবে ওই দ্বার বন্ধই আছে, 3 দিন আগে থেকে বন্ধ। আমি তো অনেক আশা করে এসেছি। অনেক আশা করে আসলে তো হবে না। আমার এই রাজদারের চাকরি, আমি দারোয়ান, এই রাজদারের চাকরি আমার আমার এখন কথা আছে যে আরো কয়েক ঘন্টা আমাকে এই দ্বার বন্ধ রাখতে হবে। তাই? হ্যাঁ, তাহলে যেতে দেবে না? যেতে দিব না। বরঞ্চ এক কাজ করো, কি কাজ? তুমি এসেছে কেন আমি বুঝতেই পেরেছি, যখন অনেক পিছনে পড়ে গেছো। আমার কাছে মণি মুক্তা হীরা জহরা কাঞ্চন অনেক কিছুই আমার কাছেই আছে। হ্যাঁ। তুমি এর থেকে একটা কিছু চেয়ে নাও, অনেক দিন তুমি বাঁচতে পারবে। দাড়ি, হ্যাঁ তুমি যে অর্থের কথা বলেছো, হ্যাঁ, আমি তো ওই অর্থের কাঙাল নই। এই অর্থ তুমি চাও না? না 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 এই ধন সম্পদ চাও না? না। তাহলে কোন ধনের কাঙাল তুমি? আমি কোন ধান চাই তবে শোনো। হ্যাঁ, আমায় বলো। কৃষ্ণ দান ভিক্ষা।
ভিক্ষা। আমি অন্যদান ভিক্ষা না করি, কৃষ্ণ ধন দাও হে বাড়ি, অন্যদান নাই করি। আরে কৃষ্ণ ধনের বড় কাঙাল আমি, ওই ধন কি দিবে তুমি, কৃষ্ণ ধনের কাঙাল আমি। এই ভিখারি, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। পাগল, এই পাগল হয়ে গেছো। আরে পাগল হলে মনে আমি হতে পারলাম কই কৃষ্ণ মনের ভাবে, পাগল হলে আজ তো পাগলের পালায় পড়েছি। পাগল হলে আমার গোল খুঁজিত, আবার বলছে কৃষ্ণ ধনের কাঙাল আমি, পাগল আমি। অনেক ভক্ত দেখেছি আমি, এমন ভক্ত তোমার মতো ভক্ত আমি দেখিনি যে কাঙাল নামের আগেই টাইটেল কাঙাল আমি দিয়েছে। কাঙাল। ভালো ভালো, ঠিক আছে। এই দেখেছো, হ্যাঁ দেখেছি। এটা নিয়ে তুমি চলে যাও। না, আমি ওই মণি মুক্ত চাই এটা না। হচ্ছে গজমতি হার। না, আমি গণপতি হার নেব না। নেবে না? না তাহলে তোমাকে কিছু টাকা দেই, না, তাহলে তোমাকে কিছু চাউল দেই। আমি ওই অন্য কিছু নেব না। এই ধন তুমি একমাত্র নেবে না? কৃষ্ণধন। তুমি কৃষ্ণধন চাও? হ্যাঁ, আমি কৃষ্ণধন আচ্ছা, চাই। তাহলে তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমাদের যে রাধা কৃষ্ণ, হ্যাঁ, তোমার কি হয়? তুমি জানো না, তোমাদের রাধা কৃষ্ণ আমার বাল্যকালের খেলার সাথী, আমার বন্ধু। আস্ত পাগল, একজন কোথায় রাজা আর একজন ফকির, এই বন্ধুত্ব হয় কখনো? হ্যাঁ, তুমি হ্যাঁ? জানো না, আমার বন্ধু। আমাদের কোথায় রাজা যিনি আর একজন ভিখারি এসে বলছে তোমাদের রাজা আমার বন্ধুত্ব, বাল্যকালের বন্ধু, তাই বলছো না? হ্যাঁ, তোমাকে আমি যে আর কি বলবো। আচ্ছা, তোমার পুরো নামটা বলো। আমার নাম কাঙাল সুদাম। কাঙাল সুধাম। এর আগে বলছো আমি কাঙাল, হ্যাঁ। এখন বলছো কাঙাল সুধাম। কাঙাল সুদাম। তোমার তাহলে নাই কোনো ধাম? না, থাকো কোথায়? থাকি ওই তালপাড়ার বন্য কুটিরে। ওই বৃন্দাবনে, ওই ভান্ডির বনে। বুঝতে পেরেছি। তাহলে আর কি করা? আমি তোমার পায়ে পড়ছি। পায়ে পড়ো না, পায়ে পড়ো না, পায়ে পড়ো না। শোনো 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 ভিখারি, শোনো শোনো, ওঠো ওঠো। তোমার সঙ্গে কথা বলে আমার নিজেকে আমি আনন্দ পাচ্ছি। বাহ বাহ, বেশ। ওই যে একটা কথা বলেছো না, আমাদের রাজা তোমার বাল্য জীবনের খেলা। হ্যাঁ, আমার বাল্যকালে খেলার সাথী। খুব ভালো ভালো, এরকম আরো কয়েকজন থাকলেও ভালো হতো, রাজার সঙ্গে বন্ধুত্ব। আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছে? বাড়িতে হ্যাঁ, আছে আমার স্ত্রী, আমার ছেলে কন্যা। ভালো। আচ্ছা, এই তোমার থলিতে কি? জোড়াতে? হ্যাঁ, জোড়াতে তো আছে, গোবিন্দের জন্য লাড়ু নিচ্ছি, লাড়ু। এই তো ভিখারি, গোবিন্দের জন্য লাড়ু নিচ্ছ। হ্যাঁ। তোমার ওই লাড়ু কি ওই গোবিন্দ খাবে? হ্যাঁ, খাবে। খাবে? আরে খাবে না, না, খাবে না, খাবে না, আমাকে দাও। তুমি জানো না। আরে তুমি আমাকে দাও। আমি তোমাকে তুমি দিতে ভিতরে পারবো। যেতে পারবে না, গোবিন্দও খাবে না। আমি যাবো, আমাকে দিয়ে দাও, আমি দিয়ে দাও। যাবো ভিতরে। আমি অনেক কষ্ট করে এসেছি। আরে আমার কাছে দাও, না। আমি তোমার গোবিন্দকে দিয়ে তা দাও। হবে না। দেওয়া হবে না? না, আমি নিজে হাতে তোকে দেবো। তাহলে যাও। ভিখারি শোনো, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি, এখন চলে যাও, চলে যাও। না, বারবার আমাকে বিরক্ত করো না। ভিখারি, তুমি তো জানো না এতক্ষণে আমি তোমাকে কিছু বলিনি। আমার কথা যদি তুমি না শুনবে, তাহলে কিন্তু আমি তোমাকে বেত্রাঘাত করব। পাও ছেড়ে দাও, পাও ছেড়ে দাও। এই ভিখারি, পাও ছেড়ে দাও। পাও ছাড়বে না, এই পাও ছাড়বে না, তাহলে আমি তোমাকে
ছিলেন রাজ সিংহাসনে, ধারে কেন? আমায় বল, কে আমায় মেরেছে? বলুন আমাকে, আপনাকে কে আঘাত করতে পারে? আমি তো দাঁড়ে ছিলাম, বলুন আমাকে। বলো, তারে কোনো অঘটন ঘটেছে কি? আরে দাঁড়ের ঘটনা আপনি কেমন করে? তারে কিছু ঘটেছে বলো। হ্যাঁ, কে এসেছিল? দাঁড়ে একটা ঘটনা ঘটেছে। এসেছিল কে? একজন ভিখারি প্রভু। ভিখারি চেয়েছিল কি? চেয়েছিল ভিতরে যেতে, আমি ভিতরে যেতে দেইনি। তারপরে চেয়েছে কৃষ্ণধন ভিক্ষা। বিনিময়ে কি দিয়েছো? বিনিময়ে তাকে আঘাত করেছি। দাড়ি রে, ও দাড়ি রে, ওই আঘাত আমার অঙ্গে, আমার অঙ্গে লেগেছে। সেই দাড়ির নাম কি? সেই দাঁড়ির নাম বলেছে কাঙাল সুধাম। ভিখারি কাঙাল? কাঙাল বলেছে। কোথায়? ওই তো ওই বৃন্দাবনে ভান্ডির বন বলেছে। আরে ও দাড়ি তুই বললি কি রে? আঘাত দিলি কেন বৈষ্ণবের শিরে? ও দাড়ি তুই বললি কি রে? এক কোটি মানুষ মারলে যে অপরাধ না হয়, একজন নারী বধে সেই অপরাধ হয়। শুনে নিও, এক কোটি নারী বধ করলে যা না হয়, একদম ব্রাহ্মণ বধে তাই হয়। এক কোটি ব্রাহ্মণ বধ করলে যা না হয়, একদম ব্রহ্মচারী বধে তাই হয়। এক কোটি ব্রহ্মচারী বধে যা না হয়, একজন মহাবৈষ্ণবের অঙ্গে আঘাত করলে সেই অপরাধ হয়। দাঁড়ি